রোজা আল্লাহ রব্বুল আলামিন 4টা ধাপে নাজিল করলেন। 4টা ধাপে আল্লাহ রব্বুল আলামিন রোজাকে ফরজ করেছেন। তন্মধ্য থেকে 1 নম্বর ধাপটা হলো অভ্যাসের জন্য। আল্লাহর নবী যখন এই রমজানের 30টা রোজা ফরজ হয় নাই, এই রোজা ফরজ হওয়ার পূর্বে আল্লাহর নবী প্রতি মাসে 3টা করে রোজা রেখেছেন। নবীর এই 3টা রোজা রাখা দেখে সমস্ত সাহাবীরা নবীর সাথে প্রতি মাসে 3টা করে রোজা রাখতেন। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কানা ইয়াসুমু সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন। আল্লাহর নবী সাহাবীদেরকে অভ্যাস করানোর জন্য রোজা যে নাজিল হবে, ওই রোজা নাজিল হওয়ার পূর্বে সাহাবীদের যেন অভ্যাস হয়ে যায়, অভ্যাস করানোর জন্য আল্লাহর নবী প্রতি মাসে 3টা করে রোজা রেখেছেন। কয়টা করে রোজা রেখেছেন? 3টা করে রোজা রেখেছেন। এটাই হাদিসের মধ্যে এসেছে, কানা ইয়াসুমু সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন। প্রতি মাসে আল্লাহর নবী 3টা করে রোজা রেখেছেন। এই নবীর 3টা করে রোজা রাখা দেখে সাহাবীরা সবাই নবীর সাথে প্রতি মাসে 3টা করে রোজা রাখতেন। সম্মানিত ভাইয়েরা আমার, 1 নম্বর ধাপ আমরা শুনতে পারলাম হাদিস থেকে, যে অভ্যাস করানোর জন্য। কি করানোর জন্য? অভ্যাস করানোর জন্য আল্লাহর নবী রোজা রেখেছেন 3টা করে প্রতি মাসে। দ্বিতীয় ধাপে আল্লাহর নবী অনেকগুলো রোজা একসাথে সাহাবীদেরকে রাখতে না বলে আল্লাহর নবী 1টা-2টা রোজা রাখতে বলেছেন। অর্থাৎ মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখের রোজা, অথবা 10 তারিখ এবং 11 তারিখের রোজা। এটাকে আমরা জেনে থাকি আশুরার রোজা হিসেবে। কোন রোজা হিসেবে? আশুরার রোজা হিসেবে। আশুরা যখন আসে, আশুরার সময় আমরা রোজা রাখি না 10 তারিখ অথবা 11 তারিখ, 2টা রোজা রাখি। মুহররমের আশুরার যে রোজাটা, এই রোজাটা কেন রাখেন? এটারও একটা সংক্ষিপ্ত ইতিহাস আছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে গেলেন, মক্কা থেকে যখন মদিনায় গিয়েছিলেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের মধ্যে এভাবে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতু, আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসেন, মদিনায় আসার পর আল্লাহর নবী দেখতে পেলেন, ফারাআল ইয়াহুদা তাসুমু ইয়াওমা আশুরা। মদিনার মধ্যে এসে দেখেন সব ইহুদিরা একটা রোজা রাখে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন সাহাবীদেরকে, সাহাবীরা রে, ইহুদিরা এটা কিসের রোজা পালন করে, কিসের রোজা রাখে? ইহুদিদেরকে যখন জিজ্ঞাসা করা হলো, ইহুদিরা সবাই বলা শুরু করলো, বলল আমরা এই যে রোজাটা রাখি এটা হলো আশুরার রোজা। আজকের দিনে আল্লাহ রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে রক্ষা দান করেছিলেন। পড়েন সুবহানাল্লাহ। এই দিনকে স্মরণীয় রাখার জন্য মূসা নবী এই আশুরার এই রোজাটা রাখতেন। সব সময় যখন আশুরার এই রোজা আসতো, তখন মূসা আলাইহিস সালাম এই রোজা রাখতেন। মূসা আলাইহিস সালাম যে রোজা রাখেন, এই কারণে আমরাও সব সময় আশুরার দিন আসলে, এবার আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, আনা আহাক্কু বিমূসা মিনকুম, এরে আমার সাহাবীরা, মূসা আলাইহিস সালামকে অনুসরণ করার জন্য তাদের থেকে বেশি হকদার হলাম আমরা। অর্থাৎ মূসা আলাইহিস সালামকে আমরা বেশি অনুসরণ করব। মূসা নবী ফেরাউনের হাত থেকে, এই দিনে আল্লাহ রব্বুল আলামিন মূসাকে ফেরাউনের হাত থেকে রক্ষা দান করেছে। তাহলে সাহাবীরা শুনে রাখো, ইহুদিরা যেমন এই ঘটনাকে স্মরণীয় রাখার জন্য একটা রোজা রাখে,
আজ থেকে তোমরা সবাই এই আশুরার দিন যখন আসবে তোমরা সবাই 2টা রোজা রাখবা, কারণ ইহুদিদের সাথে যেন আমাদের সাথে মিলে না যায়, কোনো জিনিসের মিল হবে না। সব সময় কিয়ামতের আগ মুহূর্তে যত মুসলমান দুনিয়ার বুকে আসবে এবং যত ইহুদিরা আসবে, ইহুদিদের সাথে মুসলমানদের সাথে তর্ক বিতর্ক থাকবে এবং ঝগড়া থাকবে, মারামারি থাকবে, তাদের মধ্যে কখনোই মিল হবে না। এটা আল্লাহর নবী নিজেই বলে গিয়েছেন। তাহলে আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরানে এই ইহুদিদের সাথে যেন মিলে না যায়, এই জন্য ইহুদিরা তো একটা রোজা রাখে, তোমরা একটা নয়, তোমরা 2টা রোজা রাখবা, অর্থাৎ 9 তারিখ এবং 10 তারিখের রোজা তোমরা রাখবা, অথবা 10 তারিখ এবং 11 তারিখের রোজা তোমরা রাখবা। সুবহানাল্লাহ পড়েন। এই হলো রোজা ফরজ হওয়ার দ্বিতীয় ধাপ। আমি বলেছিলাম 4টা ধাপে আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করেছেন। এবার তৃতীয় ধাপটা কোনটা? তৃতীয় ধাপ হলো আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখার জন্য কঠিনভাবে শক্তভাবে আদেশ করেন নাই, কিছুটা ছাড় দিয়েছেন। এটা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত থেকে 184 নম্বর আয়াত পর্যন্ত, 84 নম্বর আয়াত সহ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তোমরা যারা ঈমান এনেছ, অর্থাৎ আমরা যারা মুসলমান হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমরা যারা ঈমান এনেছি, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অ্যাড্রেস করে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা তোমরা শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। যেমনিভাবে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপর আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করেছেন, ঠিক তেমনিভাবে তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করেছেন। হবে অর্থাৎ সফর করবে, এবং যারা যারা অসুস্থ থাকবে, অর্থাৎ যারা যারা অসুস্থতায় ভুগবে, যাদের অসুস্থতা আছে, অসুস্থতার কারণে রোজা রাখতে পারবে না, তাদের জন্য উচিত হলো তারা যদি রমজানে রোজা না রাখতে পারে, তাহলে তারা যেন পরবর্তীতে রোজা আদায় করে নেয়, পরবর্তীতে যেন তারা সেই রোজাটা রাখে। তো এমন একটা, আবার এটাও বলা হয়েছে, তোমাদের মধ্যে যারা ধনী, যারা রোজা রাখার সক্ষম, কিন্তু সক্ষম থাকার পরও যারা রোজা রাখতে চাচ্ছ না, যে রোজা রাখবে না, তাহলে তোমরা পরবর্তীতে একজন মিসকিনকে খাওয়াই দিবা, তাহলেই তোমাদের রোজা আদায় হয়ে যাবে, রোজার কাফারা আদায় হয়ে যাবে। এই যে আয়াতটা আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন, এই আয়াত ঠিকই আছে, কিন্তু আয়াতের যে বিধানটা, আয়াতের যে অর্থটা, এই আয়াতের অর্থ মানসুখ হয়ে গেছে, অর্থাৎ বিলুপ্ত হয়ে গেছে, এই বিধান এখন আর নাই, তবে আয়াতটা আছে। এই বিধানটা কেন উঠলো আল্লাহ রাব্বুল আলামিন তার পরবর্তী আয়াতের মধ্যে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, আল্লাহ বললেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি আল্লাহ রমজান মাসে কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছি।
রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সত্য মিথ্যাকে পার্থক্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের হেদায়েতের জন্য রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাবটা নাজিল করলেন সেই কিতাবের নাম হলো কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য এই কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন, মানুষরা যেন হেদায়েতের পথে আসে। আল্লাহ তাআলা তার পরবর্তী আয়াতের মধ্যে বলেছিলেন, লাআল্লাকুম তাত্তাকুন, মানুষ যেন মুত্তাকি হতে পারে, পরহেজগার হতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে রোজা রাখার নির্দেশ দিয়েছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসেই নাজিল করলেন, ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষ যেন হেদায়েতের পথে আসে। হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাবটা নাজিল করলেন সেই কিতাবের নাম হলো কোরআন। এবার তার পরবর্তী অংশের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন শক্তভাবে যে রমজানের রোজা ফরজ। আল্লাহ তাআলা বললেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, এটাই হলো সম্পূর্ণ রোজা ফরজ হওয়ার বিধান। আল্লাহ বললেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের মধ্যে কেউ যদি রমজান মাসটা পায়, সে যেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, এই মাস সারা মাস যেন সে রোজা রাখে, তার জন্য রমজানের রোজা রাখা ফরজ। এটা হলো চতুর্থ ধাপ। এই 4 নম্বর ধাপে এসে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন। এবার রমজানের রোজা ফরজ হয়ে গেছে, যারা যারা রমজানের রোজা না রাখবে তাদের কাফারা আদায় করতে হবে। এবার আর রোজা নিয়ে কোনো শৈথিল্যতা নাই, রোজা সবার উপর ফরজ, অর্থাৎ বালেগ বুদ্ধিমান সবার উপর রমজানের রোজা ফরজ, নাবালেগ ব্যতীত, শিশু ব্যতীত। এবং যারা রমজান মাসে অসুস্থ হবে তারা তার পরবর্তীতে তার কাফারা আদায় করে নিতে হবে। এই রোজা ফরজ হয়ে গেল। এই 4টা ধাপে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজাকে ফরজ করেছেন। এই ছিল সংক্ষিপ্ত রোজার ইতিহাস।